হঠাৎ করে আমি ভিডিও করতেছি, দেখতেছি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। কি যে হয়েছে ভগবান জানে। আগে আরো 2-1 মহিলা দেখলাম দৌড়াইতে দৌড়াইতে আসলো রোডের এপার। আরো লোক আসতেছে দেখি দৌড়ে দৌড়ে। হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা ভালো আছি, আপনাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা নিয়ে। তো এখন বের হইলাম, বের হচ্ছে যাবো ব্যাংকে। ব্যাংকে কেন যাচ্ছি সেটা আপনাদের আগে বলতেছি। তো কিছু কিছু কাজ আপনারা আমার ভিউয়ার্সরা যারা আমাকে ভালোবাসেন তারা কিছু কিছু কাজ করেন, সেটাতে আমি অনেক সম্মানিত হই, অনেক সম্মান বেড়ে যায় আমার অনেক জায়গায়। আপনাদের ভালোবাসার সাপোর্ট আমাকে অনেক উচ্চতায় পৌঁছে দিছে। আমি একটা সাধারণ একটা মেয়ে, এতটা প্রশংসা বা এতটা ভালোবাসার যোগ্য আমি কিনা আমি জানি না, তবে যতটা ভালোবাসা আপনারা দিচ্ছেন আমাকে সত্যি অকল্পনীয়। আমি ভাবতে পারি না আসলে আমার মতো সাধারণ একটা মেয়েকে আপনারা এত ভালোবাসেন, সত্যি। তো চলুন যাই ব্যাংকে, আর আপনারা দেখতে থাকুন। আমি যেতে যেতে বলছি, চলুন রান্না হই। টাইম চলে যাবে তো এর জন্য, না হলে বলে যেতাম 3টা বাজে, 4টার মধ্যে ব্যাংক বন্ধ। তো যেতে যেতে বলছি চলুন যাই। শিবম, আমি আর ওর বাবু যাবো। ম্যাডাম একটু বললা এই যে বের হচ্ছে ব্যাংকে, কিছু টাকা আসছে আমার অ্যাকাউন্টে, ওটা আনার জন্য। আর কত টাকা কিসের জন্য সেটা আমি বলবো আগে। না না, গরম হবে না, একটু ঠান্ডা জায়গায় ছিল, বসো। আমি আসলাম, চলো শিবম চলো। তো এখন বলি, গেছিলাম ব্যাংকে টাকা তোলার জন্য। হ্যাঁ, আমার এক ভিউয়ার্স হচ্ছে টাকা পাঠাইছে শিবমের স্কুলের জন্য। বলো আই লাভ ইউ টু। যেরকম বললাম যে আমি গিয়েছিলাম, আপনারা দেখলেন, আসলাম। আসলে ব্যাংকের ভিতরে ভিডিও করতে দেয় না, তাই ভিডিও করে নাই। সরকারি ব্যাংক তো ভিডিও করার কোনোই নেই। বন্ধু, তাই যে শিবমের স্যান্ডেল কিনছে, শীতলা স্যান্ডেল পরে পরে প্রাইভেটে যাইতে খুব অসুবিধা হয়, যাই খোলা লাগে, তা আবার পড়ার সময় খোলা লাগে। তো এগুলো একটু পরে দেখাও, পড়ো। এই যে সুন্দর হয়েছে। কেমন হয়েছে শিবমের জুতা বন্ধুরা? বলবেন সবাই, বলো। তো আমি যে শিবমকে দিতে গেছি, তো আপনারা সবাই দেখছেন ওর স্কুল। লন্ডনের আমার ভিউয়ার্স, উনি হচ্ছে স্কুলটা দেখে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলে যে শিবমকে ওই স্কুলে দিলেন, স্কুলের খোঁজ খবর নিচ্ছেন? আমরা হ্যাঁ নিচ্ছি, ভালোই পড়াশোনায় ভালো যে প্রাইভেট স্কুল তো ওরা মনে হয় ডোনেশনে চলে। ওরা আমি বললাম আমি জানি না তো ডোনেশন নাই কিনা। বলে যে আপনি একটু জিজ্ঞেস করেন তাদের, যদি ডোনেশন নাই তাহলে আমি স্কুলের জন্য কিছু একটা করবো। তো বললাম ঠিক আছে, আমি জিজ্ঞেস করবো না। তো এখানে তো আমি স্যারদের তেমন চিনি না। ওই যে কণিকা ম্যাডাম আমার গ্রামেরই, ওনার আসছে আমি এখানে, উনি আমার বাসা টাসা নিয়ে দিছে। তারপরে শিবমকে উনি পড়ায়, ওই স্কুলের ম্যাডাম উনি। তো ম্যাডামকে বললাম যে ম্যাডাম এরকম আমার ভিডিওতে দেখাইছি, তো শিবমের স্কুলের জন্য শিবমের এক আঙ্কেল কিছু করতে চাই স্কুলের বাচ্চাদের জন্য। তো বললো যে হ্যাঁ, আমাদের এখানে ডোনেশন তো নেই, যদি দেয় কেউ ভালোবেসে সেটা তো নেই। পরে যেরকম কথা ওই রকমই কাজ আমিও জানাইছি ওনাকে। তো উনি হচ্ছে 30,000 টাকা পাঠাইছে, দেখাইতেছি। এই যে হচ্ছে টাকা 30,000। এই 30,000 টাকা হচ্ছে পাঠাইছে শিবমের স্কুলের জন্য।
মানে বাচ্চাদের জন্য কিছু করতে চাই, হয়তো ফ্যান ট্যান না হলে আর অন্য কিছু স্কুলের যে কোনো একটা কাজ যেন এই টাকা দিয়ে আমি করি, এই জন্য হচ্ছে টাকা পাঠাইছে। তো নিয়ে আসলাম, আগামীকাল দিব স্যারকে। তো আসলে শুরুতে আমি যেরকম বললাম যে আপনাদের কিছু কিছু মানে কিছু কিছু লোক আছেন আপনাদের ভালোবাসা পেয়ে আমি আসলে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছি। মানে আপনাদের এই ছোট ছোট ভালোবাসা, ছোট ঠিক না আসলে অনেক বড় এটা, কিন্তু তারপরেও আপনাদের কাছে হয়তো ছোট ছোটই, আমাদের কাছে বিশাল পাওয়া এটা। আপনাদের যে ছোট ছোট দান আর এগুলো হচ্ছে যে পায় তার অনেক বিশাল। আর আমার পাওয়া হচ্ছে এখানে এই যে রেসপেক্টটা আমি পাচ্ছি আপনাদের কারণে, যে টাকাটা আমি স্কুলে দিলে আমাকে যে কতটা মানে আমি যে সবার কাছে কতটা ভালোবাসা পাবো সেটা বিশাল। যেমন এর আগেও আমি অনেক জায়গায় অনেক টাকা পয়সা দিছি, আপনাদের টাকা অনেকে অনেক জায়গায় টাকা করছে, যেমন লন্ডন থেকেও দিছিল এর আগে আরেক দাদা, তারপরে হচ্ছে ইউএস থেকেও দিছিল এর আগে, অনেক জায়গায় দিছি, তার টাকাও নিয়ে বসে দিছি। তারপর হচ্ছে লন্ডন থেকে এক দিদি মাঝে মাঝে অটলের বাবা মাকে দেয়। তো এই ধরনের কাজ আপনারা করেন আমার হাত দিয়ে, সেই কারণে আমি খুবই মানে হই, মানে সবাই আমাকে খুব করে রেসপেক্ট করে, তারপরে আদর ভালোবাসা যাই বলেন সব রকমই খুব ভাল লাগে। নিজে তো কিছু করতে পারি না, অতটা সামর্থ্য ভগবান এখন আমাকে দেয় নাই, তবে আপনাদের মানে ভালোবাসা যতটুকু পারি আর কি ওইটুকু পৌঁছাই দিয়া সবার কাছে খুবই হইতেছে। মানে যে বললাম না যে অসাধারণ হয়ে উঠতেছে। তো সবারই এখন একটা আমার প্রতি একটা যে মেয়েটা ভালোই করতেছি। অনেকেরও ভালো মন্দ তো সব জায়গায় থাকে, সবাই যে শুধু ভালোই বলে তা না, খারাপও বলে এর মধ্যে আছে। কিন্তু আমি যা করি ভিডিও আপনাদের সামনে, এখানে খারাপ কিছু আমি করতেছি না আমার মনে হয়। তারপর যে অনেকের খারাপ লাগে, হয়তো অনেকে বলে যে মেয়ে হয়ে ভিডিও করে এটা সেটা নানান কিছু বলে, অনেকে আছে না যে পছন্দ করে না। তো ওই যে আপনারা সবসময় আমাকে বলেন যে সবার কথায় কান দিবেন না, ওই রকমই সবার কথায় আসলে কান দেওয়া যায় না। কান দিলে আমি এগোতে পারবো না বা আমি এটা করতে পারতাম না। শুরুতেও অনেক কথা শুনছি মানুষের, গ্রামের মানুষের, তারপরে পরিবারের মানুষের, ফ্যামিলির আর কি, আত্মীয় স্বজনের অনেক রকম টিটকিরি কথা, মানে কানে সামনাসামনি বলে না, কারো খারাপ তো আসলে কেউ সামনাসামনি বলে না, আড়ালে বলে, কিন্তু আড়ালে দুষ্ট কথা আগে চলে বলে না, ওই রকম মানে কানে আসেই, এটা তো চাপা থাকে না। তো যাই হোক, ভগবান ভালো কিছু করতে দিছে, ইউটিউবে এসে আমি ভালো কিছু করতে পারতেছি। যেমন এর আগে ওই যে এক ইউএসের এক স্যার দিছিল, ঘর দিয়ে দিলাম, তো সেটা যে কি পরিমাণ দোয়া তারা দিছে, শুধু আমাকে না, ওই স্যারকে, তারপরে হচ্ছে মানে ওই স্যারের ফ্যামিলিকে সবাইকে খুব পরিমাণ দোয়া করছে। তারপর হচ্ছে আমাকেও এক্সট্রাভাবে দোয়া করছে যে আপনার দ্বারা হয়েছে এটা বিশাল, এরকম বলছে। আচ্ছা, দৌড়াদৌড়ি শুরু হয়েছে কেন বললাম না, কি হয়েছে হঠাৎ করে আমি ভিডিও করতেছি দেখতেছি দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, কি যে হয়েছে ভগবান জানে। আগে আরো দু একজন মহিলা দেখলাম দৌড়াইতে আসলো রোডের এপার, আরো লোক আসতেছে দেখি দৌড়ে কি যেন হয়েছে। কি হয়েছে বুঝতেছি না, কিন্তু সবাই তো দৌড়ে আবার ওইদিকে যাইতেছে। ভগবান জানে, চিল্লা পাল্লা শোনা যায়। এই মেন রোড ধইরা এই যে এই বিল্ডিং এর সামনে দিয়া এই যে বড় রাস্তা আবার আমাদের এইদিকে ঢুকছে। এই যে এই মেন রোড থেকে এদিকে যে ওই যে বিল্ডিং এর সামনে দিয়া বড় রাস্তা আবার এই যে এইদিকে আসছে আমাদের বাসার এই পাশে, ওই যে এদিকে আসছে। ওইখানে মনে হয় কিছু একটা হয়েছে, কারণ অনেকগুলো মানুষ দেখলাম দৌড়ে আসলো, তারপর ওইদিকে গেলো, কিন্তু কি হয়েছে কিছু বোঝা যাইতেছে না। বাজারের ভিতরে তো নানান রকম ঘটনা ঘটতেই থাকে। এই কালকের আগের দিন নাকি ওই যে প্রফেসর ডাকাতি হয়েছে, শুনেও ভয় লাগে।
টাউনে থাকায় একটা ভয়, চোর ডাকাতি একটু বেশি হয়। তো যাই হোক, আপনাদের আসলে প্রতিদান আসলে ধন্যবাদ দিয়ে খালি মানে হবে না, আপনারা যা কিছু করতেছেন মানে ধন্যবাদ দিয়ে হবে না। যে বললাম যে অনেকে অনেক জায়গায় করছেন, যেমন লন্ডনের দুটো আপু আছে, তারপরে বাহারামপুরের একটা আপু আছে, তিনি হচ্ছে আমার ফার্স্ট আমার মানে ভিউয়ার, যিনি আমার হাত দিয়ে টাকা নারায়ণদাকে দিছিল। ওই আপু সবার আগে আমাকে দিছিল এবং আমাকে বলছিল যে অটলের বাবা মার জন্য আমার খুবই খারাপ লাগে, উনি কান্না করে মাঝে, মানে বললো আমাকে যে মাঝে মাঝে আমার ওনাদের দেখলে কান্না আসে। তো উনি আমাকে এটা বললো যে আপু আমি বেশি পারবো না, কিন্তু অল্প কিছু এই টাকা আমি দিতে চাই অটলের বাবা মাকে, যদি আমারটা দেখে আর অন্য কেউ আগায়। তো যেরকম উনি বলছিল ওইরকমই হয়েছে। তো ধন্যবাদ আপু আপনাকে, সত্যি আপনি শুরুটা করছিলেন। তো অটলের বাবা মা আপনার জন্যই ভালোই আছে, এখনো সবাই কম বেশি দিতেছে। তো ওইরকমই শুধু অটলের বাবা মাকে নাই, দিক ওদিক অনেকেই দিতেছে। এই ধরনের লোক আসলে পৃথিবীতে আছে। তো যাই হোক, টাকাটা স্কুলের জন্য দিছে, নিয়ে আসলাম, আগামীকাল দিব। তো আশা করি ওনারা খুব খুশি হবে। আর যিনি দিছে তাদের জন্য, মানে তার জন্য, তার ফ্যামিলির জন্য আশীর্বাদ করবেন, সে যেন সবসময় সুখে শান্তিতে এবং সুন্দর থাকে, ভালো থাকে, এবং তার মনস্কামনা যেন ভগবান উপরালা যেন পূর্ণ করে। আর কি বলবো, আর কিছু বলার নাই। আমি ছোটোখাটো মানুষ, ভুল ত্রুটি হয় অনেক সময়, সবার সুন্দর দৃষ্টিতে দেখে না। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। এখানে কি হয়েছে আমি জানি না এখনো, যদি জানতে পারি নেক্সট ভিডিওতে জানাবো কি হয়েছে। এখনো মানুষ ভিড় করে আছে, কি হয়েছে বুঝতে পারলাম না আসলে। কি হয়েছে বুঝতে পারলাম না। যাই হোক, দৌড়ে দৌড়ে আসছিল, আবার তারা চলে যাইতেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন। এরকম মানে উদ্যোক্তা কিছু কিছু মানুষ আছে এরকম, যারা মানুষের কষ্ট সহ্য করতে পারে না, সহায়তা করে বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু করে। তাদের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরেকটা ভিডিও নিয়ে আগামীকাল আবার। আর আমাকে যদি ভালো লাগে, আমার কাজকর্ম, আমার ভিডিও যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।